2016 সালে লালন দর্শনে মুগ্ধ হয়ে বাড়ি না ফেরা প্যারিসের মেয়ে দেবোরা কিউকারম্যান এবার স্বামী রাজন ফকিরকে নিয়ে ফকির গুরু নহির শাহের নির্দেশে খেলাফত গ্রহণ করেছেন। তাদের এই খেলাফত গ্রহণ উপলক্ষে সম্প্রতি হেম আশ্রমে 2 দিন ব্যাপী সাধু সংঘ অনুষ্ঠানে আগমন ঘটেছিল হাজারো সাধু গুরু বাউল এবং লালন অনুসারীদের। প্রতিনিধি সেলিম রেজা রনির পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। জায়গাটি হেম আশ্রম নামেই পরিচিত। এখানে ঘর বেঁধেছেন দেবোরা। 23 ডিসেম্বর দেশের নানা প্রান্ত থেকে লালন ভক্ত বাউল সাধুরা জড়ো হন কুষ্টিয়ার দৌলতপুরের হেম আশ্রমে। সম্প্রতি হেম আশ্রমে আনুষ্ঠানিকভাবে খিলকা পরিয়ে গুরুদীক্ষায় দীক্ষিত হয়ে খেলাফত গ্রহণ করেছেন দেবোরা ও তার স্বামী রাজন। আপনাদের ছাড়া আমার কেউ নেই, আমার গুরুচরণে ঠাঁই পাওয়ার জন্য আজকে আপনাদের সামনে দাঁড়াই। আপনারা যেভাবে রাখবেন সেইভাবে আমরা দুইজন থাকতে পারবো। যদি কাউকে কষ্ট দিয়ে আসছি, কেউ কষ্ট পেয়ে থাকে আমার তরফ থেকে বা আমার সঙ্গের তরফ থেকে, যেন আমাদের ক্ষমা করে দেন। অনুষ্ঠানে আগত সাধু ফকিররা জানান, ইহজাগতিক লোভ লালসা, মায়া মমতা ও মোহ ত্যাগ করে দেবোরা ও তার স্বামীর খেলাফত প্রাপ্তির মাধ্যমে লালন দর্শনের আরও বিস্তৃতি ঘটবে। সুন্দর শুভ্র সাধন ভোজন এবং এই যুগল সাধনার সঠিক পর্যায়ে গিয়ে ফকির নহিসার কাছে দীক্ষিত এই রাজন ফকির এবং দেবোরা জান্নাত ফকিরানি, তারা তাদের শেষতম যে বিষয়টি, পরিসমাপ্তির যে দিকটি, সেটি হচ্ছে জিন্দা দেহে মরার ভূষণ। জিন্দা দেহে মরার ভূষণ মানে হচ্ছে যে আমি জেনে শুনে নিজ জ্ঞানে সজ্ঞানে আমি ত্যাগের খাতায় নিজেকে স্থায়িত্ব করে সকল মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই। সে 34টা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে একটা মানব ধর্মের উপরে সব গোত্র ভিন্ন ভিন্ন ভাগ পেয়েছে, কিন্তু সে যখন লালন সার একটা স্মরণপূর্ণ হয়ে এসেছে তখন সে পাইল মানুষের দর্শন। এবং লালন যে একটা শৈল্পিক সত্তার, মানব সত্তার বিকশিত রূপ, সেই বিকশিত রূপকে তিনি ধারণ করেছেন, লালন করেছেন এবং এই ললিত লালনেই তিনি লালিত হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লালন গবেষক সাইমন জাকারিয়া। তিনি বলেন, একজন বিদেশি হয়েও যুগল হিসেবে দেবোরা ত্যাগ, তিতিক্ষা, কাম, ক্রোধ, লোভ নিয়ন্ত্রণ করে যোগ্য হয়ে ওঠেন। দেশের ইতিহাসে তিনি প্রথমবারের মতো যিনি ভিনদেশী হিসেবে লালন পন্থায় দীক্ষা নিয়ে খেলাফত অর্জন করছেন। সর্বস্ব ত্যাগ করেই কিন্তু এই কুষ্টিয়ার হেমাশ্রমে একটা প্রত্যন্ত গ্রামে দীর্ঘদিন রয়ে গেছেন এবং লালন পন্থায় দীক্ষা নিয়ে লালনপন্থীদের যেসব কারণ সাধনার যেসব বিষয়গুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে তিনি পালন করেছেন এবং গুরুর কাছে তার নিষ্ঠা দিয়ে তার নিজের সাধনার জায়গাটা প্রমাণ করতে পেরেছেন। এটি বাংলাদেশের জন্য একটা বিশাল ইতিহাস। প্রথমবারের মতো কোনো বিদেশিনী যিনি লালন পন্থায় দীক্ষা নিয়ে খেলাফত অর্জন করছেন। আত্মঅনুসন্ধানে বেরিয়েছিলেন ফ্রান্সের রাজধানী প্যারিসের মেয়ে দেবোরা কিউকারম্যান। নানা দেশ ঘুরে 2016 সালের ফেব্রুয়ারিতে আসেন বাংলাদেশে। লক্ষ্য ফকির লালন শাহের আখড়া। লালনের দর্শনে মুগ্ধ দেবোরা আর বাড়ি ফেরেননি। লালন দর্শনের দীক্ষা নেয়ার জন্য শিষ্যত্ব গ্রহণ করেন সাধুগুরু ফকির ননির সার। লালন দর্শনের কারণ সাধনের যে দীক্ষাগুলো আছে তা পরিপূর্ণভাবে অর্জন করতে পেরেছেন বলেই সাধুগুরুর কাছ থেকে অর্জন করলেন খিলাফত। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।